বাট ভাই এই প্রাইস পয়েন্টে একটু তো স্যাক্রিফাইস করাই লাগে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, আমরা তো জানি ধনী মানে রিচ পিপল বা রিচ কিডদের জন্য অর্ধেক খাওয়া অ্যাপেল বা অ্যাপেল রিলেটেড কিছু একটা আছে। তো আমাদের মতো গরিবদের জন্য আইফোন আছে, সেটা এখন পর্যন্ত আমরা অনেকেই জানি না। মন ছোট করার কোনো দরকার নাই, এখনই জেনে নেব গরিবের এই আইফোনওয়ালা ইনফিনিক্স স্মার্ট 8 এ আমাদের জন্য কি কি থাকছে। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো গ্যাজেটটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যেতে পারেন মিনিমাম একটা ডিসকাউন্ট। আচ্ছা চলেন একটু দেখি আগে কি কি থাকছে আমাদের জন্য। কলাপাতা ও ব্লু কালারের কম্বাইন করা ডিজাইনের প্যাকেজিংটি বেশ সুন্দর। শুরুতে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেন ইনফিনিক্সের 12 মান্থস ওয়ারেন্টি কার্ড, প্লাস্টিক হার্ড কভার, সিম ট্রে ইজেক্টর, চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি চার্জিং কেবল। দ্যাটস ইট। ওয়েল, ফোনটির ব্যাক প্যানেল থেকে দেখলে অর্ধেক খাওয়া অ্যাপেল লাগে কিছুটা। ক্যামেরা মডিউলটি অনেকটাই ওরকম, মানে ওরকম। কিছুদিন আগে আইটেল অসম A70 এর রিভিউ করেছিলাম, এটার ডিজাইনটা জাস্ট ওরকম, বাট এটা ডুয়েল ক্যামেরা সেটআপের পাশে ফ্ল্যাশ লাইট, এটা বেশ বড় সড়ো দেখতে। এখানে 4টি ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছে, মানে রাতের চলাচলে বেশ কাজে দিবে। ব্যাক প্যানেলে টেক্সচার টাইপের ম্যাটেরিয়ালস দেওয়া আছে, হাতে নিলে বেশ বোঝা যায় শার্প টাইপের ম্যাটেরিয়ালস থাকায় ভালো লাগে ব্যাপারটা। ওয়েট ডিস্ট্রিবিউশন সুইটেবল লাগে নাই, অনেকেরই কাছে ভালো লাগতেই পারে। ফোনটির ব্যাক প্যানেলে টেক্সচার গুলো বেশ শাইনি ছিল, মানে আলোর বিপরীতে রাখলে ডিফারেন্ট টাইপের কিছু কালার রিফ্লেক্ট করে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বলতে হয় আইফোনের মতো কর্নার গুলো বেশ রাউন্ড শেপে। ফোনটি এই মুহূর্তে বা ভবিষ্যতে দুইটি অফিসিয়াল ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 10,499 টাকা, 428 11,499 টাকা। ওয়েল, ফোনটির বিশেষত্ব হচ্ছে এটাতে ম্যাজিক লাইট বা ডাইনামিক আইল্যান্ড যেটাই বলেন, এটা এত কম প্রাইজের মধ্যে স্পেশাল লেগেছে আমার কাছে। ব্যাপারটা বেশ ভালো, মানে ফেস আনলক কিন্তু আছে এটাতে। ফেস আনলক করার সময় ডাইনামিক আইল্যান্ডটি বেশ ভালো লাগে দেখতে, অ্যানিমেটেড টাইপের কিছু একটা ব্যাপার। তাছাড়া নোটিফিকেশন আসলে এটাতে চার্জ দিলে ডাইনামিক আইল্যান্ড অ্যাক্টিভ হয়ে যায়। ব্যাপারটা প্রাইস পয়েন্ট বিবেচনায় আমার কাছে সত্যি ভালো লেগেছে। ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড, ক্রিস্টাল গ্রিন, গ্যালাক্সি হোয়াইট। ফোনটি পলিকার্বনেট ফাইবারের তৈরি, ব্যাক প্যানেলে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি বেশি, সো এই ক্ষেত্রে বক্স কন্টেন্ট থেকে পাওয়া হার্ড কেসটি ব্যবহার করতে পারেন। ফোনটি এই প্রাইস পয়েন্টে আমার কাছে বেশি ভালো লেগেছে, এটাতে পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, মানে এই রেঞ্জের ফোনগুলোর মতো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.6 ইঞ্চের ডিসপ্লে, এন্ড এটা 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে, 500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। 90 হার্জ রিফ্রেশ থাকায় শার্প ও ভিজিবল ছিল, বাট পিক ব্রাইটনেস এর লেভেল আরো একটু হাই হলে ডে লাইট কন্ডিশন বা আউটডোরে কম প্যারা খাওয়া লাগতো। মোটামুটি সানলাইটে প্যারা খাবেন শিওর, বাট ভাই এই প্রাইস পয়েন্টে একটু তো স্যাক্রিফাইস করাই লাগে। মিডিয়া কনজিউম করে দেখেছি, কালার বেশি বুস্টেড হতে দেখিনি। মোটামুটি পান জর্দার সাথে হিরো আলমের গান ভালোই লাগবে। ফোনটিতে চিন ও বেজেল এরিয়া আরো একটু ন্যারো হলে ভালো লাগতো ব্যাপারটা। ফোনটিতে 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বেশ টানা একদিন ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় এটার ব্যাটারি লাইফ ভালো। সব রকমের কাজ করেছি, মানে মিডিয়া কনজিউম থেকে শুরু করে সময় কাটানোর গেমস গুলো খেলেছি, ক্যামেরা টেস্ট হাবিজাবি ইত্যাদি। বেশ একদিন কমফোর্টেবলি ইউজ করতে পেরেছি, বাট বেসিক ইউজারদের ক্ষেত্রে 1.5 থেকে 2 দিন ভালোভাবে চলে যাবে। ওভারঅল চার্জ ব্যাকআপ ভালো ছিল, বাট এটার সাথে থাকা 10 ওয়াটের চার্জার দিয়ে এটাকে ফুললি চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টা প্লাস সময় লেগে যাবে। বাট অলরেডি এই প্রাইস পয়েন্টে কিন্তু সিম্ফনি বা অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু 18 ওয়াটের একটা চার্জার প্রোভাইড করতেছে, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকাংশে পিছিয়ে। আই হোপ ইনফিনিক্স তাদের নেক্সট প্রোডাক্টের দিকে একটু নজর দিবে। ওয়েল, ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপের পাশাপাশি সাইডে ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, যেটা আগেও বলেছি। মেইন সেন্সরে 13 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরা থেকে তোলা ছবিগুলোর মধ্যে ডিটেইল মোটামুটি ধরে রাখতে পেরেছিল, স্যাচুরেশনের মাত্রা বেশি মনে হয়েছে। মোটামুটি ডে লাইট কন্ডিশনে ইমেজ কোয়ালিটি এভারেজ থাকলেও লো লাইট কন্ডিশনে একটু প্যারা খাইতে হবে, মানে ডিপ সানলাইটে থাকলে বা ডিপ আলোর মধ্যে, মানে একটু কড়া আলোর মধ্যে থাকলে ইমেজ কোয়ালিটিটা আরো একটু বেটার পাওয়া যাবে। ডাইনামিক রেঞ্জ এভারেজ ছিল। ফ্রন্ট ক্যামেরাতে থাকা 8
8 মেগাপিক্সেল থেকে মোটামুটি ভারী আউটপুট ছিল, মানে রাতের ছবিতে ডিটেল কম ছিল, তবে সফট টোন থাকাতে খারাপ লাগে না ব্যাপারটা। ওভারঅল এই প্রাইস সেগমেন্টে মানে 10, 11, 12 এই লো বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনগুলোর মতোই আউটপুট পাওয়া যাবে। ফোনটিতে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, তবে এটা দিয়ে ওই যে এভারেজ টু এভারেজ আউটপুট পাওয়া যাবে। স্টেবিলাইজেশন নাই, বাট স্যাচুরেশনের মাত্রা ঠিক থাকলে ভালো লাগতো। ফোনটির পারফরমেন্স সেকশনে খেয়াল করলে অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13, বেশ ভালো ইউনি এসওসি টাইগার T606 12 ন্যানোমিটার চিপসেট, জিপিইউ মালি G57 অক্টাকোর প্রসেসর উইথ 4GB RAM। ওয়েল সব ঠিকঠাক আছে, বাট এই গো এডিশনে পাইছে কি? আইটেল অসম A70 গো এডিশন ছিল। বেসিক লেভেলের গেম টেস্ট করেছি, বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছিলাম, মানে 2D গেমগুলো খেলতে পারবেন, তবে পাবজি লাইট বা ফ্রি ফায়ার এগুলোর জন্য এটা না। খেলতে পারবেন না এমন না, তবে প্রচুর ল্যাগ ইস্যু থাকবে। মানে মোট কথা এটা গেমিং চিপসেটের কোনো ফোন না। ফোনটির ইউআই পারফরমেন্স এভারেজ লেভেলের স্মুথ ছিল, তবে গো এডিশন না হলে ইউআই পারফরমেন্সটা আরো বেটার হতে পারতো। ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন হিসেবে সবই থাকছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, বটম ফায়ারিং স্পিকার, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, ভলিউম বাটন। ফিঙ্গারপ্রিন্ট টেস্টে অ্যানিমেশন কিছুটা ঢিলে লক্ষ্য করেছি, তবে ফেস আনলক বেশ অ্যাকুরেট ছিল। একসাথে 3টা ওয়েতে আনলক করার অপশন থাকতেছে, যেটা হচ্ছে একটা প্রাইমারি অপশন, মানে ওই যে মানে পিন, তারপরে প্যাটার্ন ইত্যাদি ইত্যাদি, বা এই যে ফিঙ্গারপ্রিন্টের সাথে যে ফেস আনলক ব্যাপারটা এই প্রাইস পয়েন্টের জন্য একটা প্লাস পয়েন্ট ধরা যায়। ওভারঅল এই প্রাইস পয়েন্টে এই কম্বো ভালো বলা যায়। ডাইনামিক আইল্যান্ড, 5000 mAh ব্যাটারি, মোটামুটি বেসিক ইউজারদের ক্ষেত্রে বা অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে ওভারঅল ওকে। তো এই ছিল ইনফিনিক্স স্মার্ট 8 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।